ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের প্রথম দিন ৪ আগস্ট অগ্নিগর্ভ হয়ে ওঠে সারা দেশ। শেখ হাসিনার পতনের ঠিক একদিন আগে ঢাকাসহ জেলা উপজেলাগুলোতে ছাত্র জনতার সাথে পুলিশ ও শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণ হারার পুলিশ সদস্য সহ শতাধিক মানুষ। পরিস্থিতি ঘোলাটে করতে উচ্চগতির 4G ইন্টারনেট বন্ধ রাখা হলেও শাহবাগের মহাসমাবেশ থেকে আন্দোলনকারীরা তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট পালনের ডাক দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাসে ৪ আগস্ট ছিল উত্তাল প্রতিরোধ, অদম্য সাহস আর এক চূড়ান্ত ফয়সালার দিন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এদিন সকাল থেকেই শুরু হয় সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। The government must step down immediately. সকাল গড়াতেই রাজধানী থেকে জেলা উপজেলা সারা দেশের রাজপথ দখল করে নেয় ছাত্র জনতা। মিছিলের পর মিছিল, স্লোগানের পর স্লোগান। পুরো বাংলাদেশ যেন সেদিন একটাই ভাষায় কথা বলছিল, শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু জনতার সেই ন্যায্য দাবির বিপরীতে ক্ষমতা টিকিয়ে রাখতে বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রযন্ত্র। এদিন সকালে আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত। সঙ্গে সঙ্গে জারি করা হয় আরও কঠোর কারফিউ। আইনি বাধা সরে যেতেই রাজপথে নেমে আসে নির্মম সহিংসতা। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, সায়েন্স ল্যাব কিংবা কারওয়ান বাজার, চারিদিকেই তখন রণক্ষেত্র। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলার মুখে খালি হাতেই প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। একদিকে বৃষ্টির মতো গুলির শব্দ, অন্যদিকে বিএমইউ ও নিম্ন আদালত চত্বরে অগ্নিসংযোগ ও ভাঙচুর। রক্তের স্রোত বয়ে যায় হাসপাতালগুলোতে। গুলিবিদ্ধ শত শত মানুষকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খান চিকিৎসক ও নার্সরা। প্রাণ হারান বহু মানুষ। সারা দেশে আহত হন হাজার হাজার ছাত্র জনতা। একটা মায়ের জন্য তো এর যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আগেও চলি না। যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে। তথ্যের প্রবাহ রুখে দিতে বন্ধ করে দেওয়া হয় উচ্চগতির 4G ইন্টারনেট। কিন্তু যোগাযোগের মাধ্যম রুদ্ধ হলেও থেমে থাকেনি মানুষের কণ্ঠ। আন্দোলনকে বেগবান করে রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানায়। রক্তক্ষয়ী এই সংকটের মাঝেই এদিন মিরপুরে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। পুলিশ ও ক্ষমতাসীনদের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলনকারীদের ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। ওদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তুলে ধরে নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল অন্তর্বর্তী সরকারের রূপরেখা, যা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। এই যে গণ অভ্যুত্থানের একটা শীর্ষে আমরা অবস্থান করছি, এই সময়ে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সম্মিলিত অবস্থানের মধ্যে দিয়ে, ঐক্যমতের মধ্যে দিয়ে আমাদের এমন একটা সাংগঠনিক কাঠামোতে যেতে হবে যেখানে জনগণের সর্বজনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। একই সময়ে ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টায় সব মন্ত্রী ও সশস্ত্র বাহিনী প্রধানদের নিয়ে বৈঠকে বসেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে সেনাবাহিনীর উপর গুলি চালানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই, অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। ঠিক এমনই এক ডু অর ডাই পরিস্থিতিতে সমন্বয়করা নেন এক ঐতিহাসিক কৌশলগত সিদ্ধান্ত। শেখ হাসিনার ৪৮ ঘন্টার প্ল্যান নস্যাৎ করতে ৬ আগস্টের মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্টের ডাক দেয়া হয়। জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ৬ তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৪ আগস্ট কেবল একটি তারিখ ছিল না, এটি ছিল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ যেদিন রাজপথ জানিয়ে দিয়েছিল পিছু ফেরার আর কোনো পথ নেই। প্রতিবাদ রূপ নিয়েছিল চূড়ান্ত বিপ্লবে।
আর সেই গণবিপ্লবের প্রবল ধাক্কায় ঠিক তার পরদিনই বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়। দিনার সুলতানা, বিটিভি নিউজ।